হে গাইস, সন্তোষ মিত্র স্কয়ারের অবস্থাটা তোমরা জানো কি হয়েছে। এবারে একটা ঘটনা বলছি। মোহাম্মদ আলী পার্কের পুজো দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হলো, নিভিয়ে দেওয়া হলো সমস্ত আলো এবং বসলো ব্যারিকেড। মানে আজ আমাদের বাংলার সর্বজনীন দুর্গোৎসব, ঠিক আছে। আমরা হই হই করে যে মণ্ডপটা, মানে যেখানে কোথায় ভালো ডেকোরেশন হয়েছে, আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরি, তাই তো। কয়েকটা জায়গায় পুরো মানে ধাঁধানো ডেকোরেশন, ধাঁধানো মানে নাম করা হয় আর কি, তাই তো, দেখার মতন। তো মোহাম্মদ আলী পার্কে পুজো বন্ধ করে দেওয়া হলো, তাহলে আমরা কোথায় গিয়ে ঠাকুরটা দেখতে যাবো তোমরা বলো তো। যদি এরকম ভাবে বন্ধ করে দেওয়া হয় তাহলে এত খরচা করে লাভটা কি? সরকার যে অনুদান দেয় কি জন্য? যাতে ভালো করে একটা সেরা সেরা কাজ করতে পারে যারা, আর সেরা কাজটা সবার সামনে উঠে আসে, মানুষ দেখতে এসে ভিড় করে যাতে, তাই তো। এবারে আমি সেটা নিয়ে আজকে আলোচনা করবো আমরা, ঠিক আছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, ওকে। পঞ্চমীর রাতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে মণ্ডপ বন্ধ করে দিলেন মোহাম্মদ আলী পার্কের পুজো উদ্যোক্তারা। মানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন, ঠিক কি হয়েছিল সেটা নিয়ে আলোচনা করছি। তাদের অভিযোগ, মানে মোহাম্মদ আলী পার্কের উদ্যোক্তারা, তাদের অভিযোগ হচ্ছে অন্য বছরে দর্শনার্থীরা একটা রুট ধরে এই পুজো মণ্ডপে আসে, ঠিক আছে। মানে মোহাম্মদ আলী পার্কের পুজোটা দেখতে যে রুট ধরে আসে সেই রুটটা পুলিশ ঘুরিয়ে দিয়েছে, ফলে মোহাম্মদ আলী পার্কের মণ্ডপে সেভাবে লোক হচ্ছে না, তারা চলে যাচ্ছে অন্য পুজো মণ্ডপে। এই অভিযোগ তুলে শনিবার রাতে গোটা মণ্ডপে আলো নিভিয়ে দিল উদ্যোক্তারা। দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়। এই নিয়ে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এরপরই কলকাতা পুলিশের তরফে প্রতিক্রিয়া জানান দেওয়া হয়েছে। মানে কলকাতা পুলিশ কি বলছে সেটাই আমি বলছি। দর্শনার্থীদের জন্য কোনো রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়নি, আমরা তো কলেজ স্কয়ার এমজি রোড পর্যন্ত আসতে দিচ্ছি। এরপরে কেউ সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মোহাম্মদ আলী পার্ক যেতেই পারে। পুলিশ জোর করে কাউকে কোথাও যেতে বলতে পারবে না। মানে পুলিশের কথা হচ্ছে দর্শনার্থীদের জন্য কোনো রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়নি, কলেজ স্কয়ার এমজি রোড পর্যন্ত তারা আসতে দিচ্ছে। এবার সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মোহাম্মদ আলী পার্ক তারা আসতে পারে। আর পুজো কমিটি যারা উদ্যোক্তারা, তারা বলছে যে রুটটা ধরে আসতো সেই রুটটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেই রুটটা বন্ধ, ঠিক আছে, কোনোভাবে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এবারে মোহাম্মদ আলী পার্কের পুজো নিয়ে বিতর্ক দাবি উঠেছে পুলিশ কমিশনারের। এই নিয়েই অন্যদিকে শনিবার সন্তোষ মিত্র স্কয়ারের পুজো ঘিরে বেঞ্চে সংঘাত বাঁধল। পুজো মণ্ডপে পুলিশের চক্রান্তের অভিযোগ তুললেন বিজেপি নেতা ও পুজো উদ্যোক্তা সজল ঘোষ। তার অভিযোগ, পুজোর যে থিম অপারেশন সিঁদুর তা নিয়ে শো চালাতে বাধা দিচ্ছে পুলিশ। যদিও এই অভিযোগ মানতে চাননি কলকাতা পুলিশ কমিশনার। তার বক্তব্য, মানুষের নিরাপত্তার জন্য যা যা করণীয় পুলিশ তাই করছে। শুক্রবারে চতুর্থীতে সন্তোষ মিত্র স্কয়ারে পুজো উদ্বোধন করেছে অমিত শাহ। আর শনিবারই একেবারে সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্যকর দাবি করলেন এই পুজোর অন্যতম উদ্যোক্তা এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পুলিশের বিরুদ্ধে তুললেন অসহযোগিতা, হেনস্থার মতো গুচ্ছ অভিযোগ দিলেন পুজো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও। সজল ঘোষ বললেন, প্রতি বছর পুজোকে কেন্দ্র করে পুলিশের অসহযোগিতার কথা বলছে না, আমাদের সম্মুখীন হতে হচ্ছে। এই রকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সঙ্গে লড়াই করা, আন্দোলন করা, পুলিশের সঙ্গে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার পুজো চালিয়ে যাওয়া সম্ভব নয়। বিজেপি নেতার কথায়, মানে সজল ঘোষণী বলছেন, সরকার যে চক্রান্ত করেছে 40 ফুটের রাস্তাকে গার্ডরেল দিয়ে বন্ধ করে 15 ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতন সেখানে 700 মিটার হাঁটিয়ে মাঠে পৌঁছে দেওয়া যায়, সেখানে 3 থেকে 3.5 কিলোমিটার বিভিন্ন রাস্তা ঘুরিয়ে 15 ফুট ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ এতটা প্রতিহিংসা পরায়ণ যে সিভিক ভলেন্টিয়ার তারা প্রতি বছর ন্যায় স্থানীয় অঞ্চলে যত সিভিক ভলেন্টিয়ার ছিল সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের তারা আজকে বসিয়ে দিয়েছে। মানে এবার আমরা স্পষ্ট, আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে।
ব্যাপারটা আমি বলছি। এই যে অপারেশন সিঁদুর যে ঘটনাটা ঘটেছিল, মানে অপারেশন সিঁদুর যে অভিযানটা চালিয়েছিল আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে, দুটো মহিলা কর্নেল ছিল, ঠিক আছে, তারা যে উদ্যোক্তা তারা মানে পরিচালনা করেছিল সেই অপারেশন সিঁদুরে। পাকিস্তানের ঘাঁটিতে গিয়ে তারা বোমা ফেলছিল, ঠিক আছে। মানে কেন করেছিল কাণ্ডটা? কারণ হিন্দুদের বেছে বেছে টার্গেট করে মারা হয়েছিল, ঠিক আছে, যারা কাশ্মীর ঘুরতে গেছিল, আর তাদের হিন্দু স্ত্রীদের বিধবা করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এটার বদলা নিতেই পাল্টা এই অভিযানটা করা হয়েছিল। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমি একটা কি বলবো ভালো উদ্যোগ বলে মনে করি, তাকে কুর্নিশ জানাতে হয়। এবারে সেই অপারেশন সিঁদুর থিমটা তারা করেছিল সন্তোষ মিত্র স্কোয়ারে, ঠিক আছে। সন্তোষ মিত্র স্কোয়ারে একটা শো চালানো হচ্ছিল হয়তো এই অপারেশন সিঁদুর নিয়ে। সেইটা কোথাও একটা কলকাতা পুলিশ চালাতে দিচ্ছে না। এবার কেন চালাতে দিচ্ছে না তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে, আমি সেটা নিয়ে বেশি কিছু এখানে বলতে চাই না, কেননা একটা দলগত ব্যাপার তো, পার্টিগত ব্যাপার, সেখানে আমি এসব নিয়ে বেশি কথা না বলাই ভালো। আর তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, ঠিক আছে। যার জন্য এখানে দ্য বেঙ্গল ফাইলস রিলিজ করতে দেওয়া হয়নি। মানে আমি পরিষ্কার বলে দিচ্ছি, একটা ফেক সেকুলারিজম সাজার চেষ্টা। আমি তো বলবো এরকম সেকুলারিজম না থাকাই ভালো। আমি এটা নিয়ে এর আগে বেঙ্গল ফাইলস নিয়ে ভিডিও করেছি, কেন বেঙ্গল ফাইলস রিলিজ করতে দেওয়া হলো না। বেঙ্গল ফাইলস দেখলে কি মানুষের মনে সাম্প্রদায়িক সম্প্রীতির মানে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে মানুষের মধ্যে? এটা কখনোই নয়। এটা একটা সত্যি ঘটনা। ইতিহাসকে আমি আগেও বলেছি, ইতিহাসকে যত চাপা দেওয়ার চেষ্টা চলবে তত সে একদিন এমন ভয়ঙ্কর রূপ ভাবে বেরিয়ে আসবে তোমরা কেউ আটকাতে পারবে না তাকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সন্তোষ মিত্র স্কোয়ারে দেখুন, পুজো উদ্যোক্তারা, পুজো কমিটিরা তারা কি নিয়ে থিম বানাবেন, কি নিয়ে তারা মানে উদ্যোগ নেবে, সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মনে হয় না এটাতে কোনো কাউকে আক্রমণ করা হচ্ছিল, ঠিক আছে। আমি জানি না এটা কি ভেতরের ব্যাপার, আমি অবশ্যই জানি না অত কিছু বল, কিন্তু এটা অপারেশন সিঁদুর চালানো হচ্ছিল, অপারেশন সিঁদুরের থিমটা করা হয়েছিল। এটা কি খারাপ করা হয়েছিল? আমাদেরই তো হিন্দুদের মারা হয়েছিল, কলকাতার কত লোককে মারা হয়েছিল, ঠিক আছে। টেরোরিস্টরা হিন্দু স্ত্রীদের বিধবা করে দেওয়া হয়েছিল। এরকম একটা ঘটনা যাদের সাথে হয় না তারাই ভালো করে জানে। যারা সদ্য বিয়ে করেছিল তাদের সাথে এরকম ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কেউ ভুলে যায়নি। কিন্তু যার জন্যই অপারেশন সিঁদুর নামে এই অভিযানটা চালানো হয়েছিল, ঠিক আছে। তো আমার মনে হয় না এই জিনিসটা পুজো কমিটি বন্ধ করে দিল, মানে এটা নিয়ে খুব খারাপ একটা খবর, ঠিক আছে। আমরা পুজোর সময় এরকম ভাবে যদি একটা মানে কি বলবো, এরকম ভাবে যদি হতাশ হই পুজোর সময় যে আমরা এই থিমটা দেখতে পারবো না, বন্ধ করে দিল, আমাদের দেখার আগেই যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি বলবো বলুন তো? এর থেকে খারাপ খবর আর কিছু হয় না। তবে আমি একটাই রিকোয়েস্ট করব কলকাতা পুলিশের কাছে এবং সন্তোষ মিত্র স্কোয়ারের কমিটি, মোহাম্মদ আলী পার্কের যে কমিটি উদ্যোক্তারা আছেন তাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই পুজো থিম আবার পুজোর গিয়ে আবার যেন খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য, আমাদের মতন সাধারণ মানুষদের জন্য। আমরা কিন্তু কোন রকম ইউনিয়নের পক্ষেও নয়, বিপক্ষেও নয়, ঠিক আছে। তো আমরা সেই পুজো দেখতে চাইছি, আমরা যেতে চাইছি। আর তো কটা দিন, এই 4 দিন, 3 থেকে 4 দিনই তো হয়ে গেল, আজকে ষষ্ঠী, ঠিক আছে। তারপর আবার ফিরবে মায়ের ঘরে, আবার যে কাজে ব্যস্ত হয়ে পড়বো। গেট খুলে দেওয়া হোক, আবার মানুষ দেখতে যায়। কিন্তু হ্যাঁ, কলকাতা পুলিশ এইসব না আটকে মানুষের নিরাপত্তার কথা ভাবুক, ঠিক আছে, যাতে মানুষের পদপৃষ্ট না হতে হয়, বা সাবধানে তারা কলকাতা পুলিশের নিরাপত্তা কে ভরসা করে, ঠিক আছে, তারা যেন সেই সব ডেকোরেশন পুজো কমিটি যে বানিয়েছে সেসব থিম তারা দেখে ভালোভাবে যেন বাড়ি ফিরতে পারে, এটা আপনারা খেয়াল রাখুন, ঠিক আছে। প্রশাসনের কাছে আমার এটাই রিকোয়েস্ট। এবার প্রশাসন বলছে না 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 না, তারা হেসে উড়িয়ে দিচ্ছে, মানে তারা ব্যাপারটাকে উড়িয়ে দিচ্ছে কোথাও একটা, যে আমরা করিনি এরকম। মানে ব্যাপারটা কোথায় কি হচ্ছে সবাই সবাই জানেন, কাউকে এত মুখ খুলে বলতে হয় না, ঠিক আছে। যাই হোক, পুজো সবার ভালো কাটুক, শুভ ষষ্ঠী, ঠিক আছে। সবার ভালো কাটুক। এদিকে আসো, সবাইকে পুজোর শুভেচ্ছা জানাও। শুভ ষষ্ঠী, সবার পুজো ভালো কাটুক।
আর তো দেখতে দেখতে ষষ্ঠী হয়েই গেল, এরপরে মা ফিরে যাবে আবার মায়ের ঘরে। যাই হোক, সবকিছু আমাদেরও সবার রিকোয়েস্ট যে অত ভালো পুজোর থিমটা যেন খুলে দেওয়া হোক। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন। আমাদের চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখো। আর আমরা ইনস্টাগ্রামে আছি, আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। আর আমার ইনস্টা আইডি পৌশালী.31। আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডিটা বলে দাও, সুপ্রিয় পৌশালী। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। পুজো সবার ভালো কাটুক, ততক্ষণ নিয়ে শরীরে খেয়াল রাখো, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।